Welcome back to my channel. হ্যালো ফ্রেন্ডস, চলো আজকে আবার কিছু অকাজ করে ফেলি। এই সমস্ত ভাঙড়ি চাংড়ি দিয়ে কিছু একটা বানানো যাক। লেটস স্টার্ট। চলে এসেছি আমার মূল্যবান সম্পত্তি নিয়ে। এটাই দিয়েই আজকে কিছু একটা বানাবো, এর হেল্প নিয়ে। চলো তাহলে শুরু করি। সুইচটা দিতেই ভুলে গেছিলাম, সুইচটা দিয়ে নিই। এটা গরম হতে থাক, ততক্ষণে আমি আমার যে সমস্ত কাটিং টুটিংগুলো আছে সেগুলো দিয়ে কী বানানো যায় সেটা একটা ভেবে নিই। চলো চলে এসেছি। এই যে ছোট ছোট পিসগুলো আছে, এটা জোড়া দিয়ে একটা ছোট পার্ট তৈরি করব। ভেবেছি একটা পেন পেন্সিল হোল্ডার তৈরি করব বা অর্গানাইজার। সবারই কম বেশি টেবিলে রাখার জন্য এই ধরনের জিনিসগুলো প্রয়োজন হয়। আশা করি তোমাদেরও ভালো লাগবে, তোমরা সবাই চেষ্টা করবে বানানোর। দেখো, জোড়া লাগিয়ে নিয়েছি দুপাশে দুটো বোর্ড, যাতে অর্গানাইজারটা, এই ওষুধের বাক্সটা দেখতে পাচ্ছ, ওষুধের বাক্সটা দিয়ে মেন পার্টটা বানাবো, আর তার সামনে এই পার্টটা ছোট একটা পার্ট বানাবো, যাতে ছোটোখাটো জিনিসগুলো রাখতে পারি। চলো, এইবার এটা বানানো হয়ে গেছে, এটা সরিয়ে রাখি। হ্যাঁ, এইভাবে জায়গায় লাগিয়ে দেবো, বুঝতেই পারছো। চলো এবার এই ওষুধের বাক্সটাকে সাদা একটা কাগজ দিয়ে কভার করে নিই। তাহলে রং, কারণ এটা একটুখানি অয়েলি আছে ব্যাপারটা, না হলে পরে রংটা ধরবে না, তাই সাদা কাগজটা দিয়ে কভার করে নিচ্ছি। হ্যাঁ, আমি একটুখানি কিপটেই আছি। সাদা কাগজটাও একটা ওষুধেরই খাম, তাই জন্য এটা পুরোটা কভার হচ্ছে না, তাই একটুখানি এদিক ওদিক করে নিচ্ছি, যাতে যেটুকুনি পোর্শন সামনের দিকে থাকবে সেটুকুনি যেন ঠিকঠাক করে কভার হয়ে যায়। চলো, এখানে বেশি করে আঠা লাগিয়ে নিচ্ছি, যাতে একটু খুলে না যায়, আর খুব প্লেনভাবে এটা লাগে, এর জন্য ভালো করে ঘষে নিচ্ছি। পুরো একদম আয়রন করে ফেলেছি। এটা পুরোটা কভার হবে না, কিছুটা পার্ট কভার ফাঁকা থেকেই যাচ্ছে। ঠিক আছে, এবার যেটুকুনি পার্ট বাকি আছে সেটুকুনি আবার সুন্দর করে মুড়ে দেবো দুপাশে। এটা ভেতরে ঢুকিয়ে দেবো, আর নিচের পোর্শনটাও মুড়ে দেবো। এখানে তুমি আঠা দিয়েও লাগাতে পারো, যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আমি গ্লুগানের সাহায্যে এটা চিপকে দিচ্ছি। গ্লুগান দিয়ে করলে পরে খুব তাড়াতাড়ি ধরে নেবে, আঠা দিয়ে একটু শুকাতে সময় লাগবে। তাহলে হয়ে গেছে পাশ। এবার ভেতর সাইডটা করি। ভেতর সাইডটাও সেম, গ্লুগানের আঠাটা লাগিয়ে ওটা মুড়িয়ে লাগিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমাদের বাক্সর কমপ্লিট। এটা হচ্ছে মেন পার্ট, আর তার সামনে থাকা ছোট পার্টটা তো আগেই তৈরি করে নিয়েছি। এবার এই দুটো পার্টকে জয়েন লাগিয়ে দেবো। চলো, গ্লুগানের সাহায্যেই জয়েন লাগাচ্ছি, কারণ এটা খুব পাতলা, তো গ্লুগানের সাহায্যে জয়েন্ট না লাগালে পরে জয়েন্ট লাগতে চাইবে না সহজে। হয়ে গেছে, জয়েন্ট লেগে গেছে। চলো, রেডি এই পোর্শনটা। এইবার এটাকে আরও ভালো করে ডেকোরেট করতে গেলে কিছু করতে হবে। একটা বোর্ড পেয়েছি, কি করব ঠিক মাথায় আসছে না, এটা কিছু একটা বানিয়ে এটাকে ডেকোরেট করতে চাই। চলো, কি বানানো যায়। চলো, একটা আইডিয়া পেয়েছি। এটা একটা প্যাঁচা বানাবো। একটু প্যাঁচাটার একটা আউটলাইন ড্র করে নিলাম, করে নিয়ে সেটাকে আমরা কেটে নিচ্ছি। এই পিচবোর্ডটা কাটা হয়ে গেলে এটাকে ডেকোরেশন করার জন্য আর যা যা লাগবে, যেমন প্যাঁচার পা বা প্যাঁচাটাকে একটা ভাবছি চশমা পরাবো, কেমন লাগে বলো তো? চশমা পরালে বেশ বুদ্ধিমান মনে হবে। চলো, প্যাঁচা কাটা আমার প্রায় কমপ্লিট। ফিনিশিং দিয়ে নিই একটু কানগুলো। ঠিক আছে, চলো এবার এই বেঁচে যাওয়া কার্ডবোর্ড থেকে প্যাঁচার পা বানাবো। এটাকে মাঝখান দিয়ে ফোল্ড করে নিই, যাতে দুটো পায়ের সাইজ সেম আসে, এদিক ওদিক যাতে না হয়। নাও, করে নিয়েছি, কেটে নিলাম, আর আঙুলগুলো বানিয়ে নিই। চলো, হয়ে গেছে একটা পা। আর একটু ফিনিশিং দিয়ে নিই। হয়ে গেছে, এই পাটা রেডি। চলো সেকেন্ড পাটা রেডি করি।
ত্রিভুজ করে কেটে নিলাম। ওখান দিয়ে কেটে নেওয়ার পর একটু রাউন্ড করে দিলাম, যাতে একদম, বুঝতে পেরেছ? এভাবে দাঁড় করিয়ে দেবো। এবার একটা সাদা কাগজ নিয়েছি, এর ওপর ডিজাইনটা ফুটিয়ে তোলার জন্য পেটের দিকটা সাদা রাখবো, চোখ আর পেটের পার্টটা কেটে নিচ্ছি সাদা কাগজটা থেকে। একটু বড় হয়ে গেছে, কাটিং করে একটু ছোট করে নিই। তুমি তোমার মতন এরকেও নিতে পারো বা আমার মতন এমনি কেটেও নিতে পারো। হয়ে গেছে, এবার আঠার সাহায্যে জোড়া লাগিয়ে দেবো। দিয়ে যাতে ব্রাউন কাগজটা দেখা যায়, কারণ ওটা তুতে কালার হবে আর এটা হোয়াইটই থাকবে। চলো এবার রং করার পালা। রং করে নিই। প্রথমে নীল রংটা নিয়ে বসে পড়লাম। রং করলে ভালো লাগবে বুঝতে পারছিলাম না, কিন্তু নীল রংটা আমার বেশ প্রিয়, তাই আমি করতে নীল রংটাই শুরু করলাম। কিন্তু নীল রংটা এইভাবে দিলে ফুটছে না, তাই একটু হোয়াইট নিয়ে নিলাম, যাতে হোয়াইট দিয়ে নীল রংটা করলে পরে আরও বেশি সুন্দর ফোটে। সাদার সাথে নীলটা মিশিয়ে একটা স্কাই ব্লু এসছে, সেটা দিয়েই আপাতত করছি। মোটামুটি কেমন লাগছে রংটা? আমার বেশ স্কাই ব্লু কালারটা আমার নিজের খুব ফেভারিট, তাই জন্য এই কালারটা করছি। দুপাশেই করে নেব, কারণ দুপাশে না করলে পেছন পাটটা ফাঁকা রাখলে ঠিক ভালো লাগবে না, তাই আমি দুপাশেই করে নিচ্ছি। পেছন পিঠটা সাদাই করে নিচ্ছি, ফালতু বেশি আর ব্লু রংটা ইউজ করছি না। চলো সাদা রং নিয়ে নিলাম, সাদা রংটা ফুরিয়ে গেছে, হয়ে এসছে আমার এইখানকার রং। আর সামনের পিঠের রংটা এতক্ষণে একটু টেনে গেছে, এই বডিটাকেও কালার করে নিই। এটাকেও স্কাই কালার করছি, ততক্ষণ ওই রংটা একটু শোকাক। হয়ে গেছে। স্কাইয়ের সাথে পিঙ্ক কালারটা খুব ভালো যায়, ভাবছি এটা স্কাই কালার করে সামনে ছোট পার্টটা পিঙ্ক কালার করে দেবো, তাহলে আশা করি ভালো লাগবে। চলো একটুখানি ডিপ কালার দিয়ে বর্ডার করে দিই, তাহলে জিনিসটা আরো বেশি সুন্দর হবে। আর এটা পুরো সাদা দিয়েছিলাম যাতে রংটা ফোটে, তাই জন্য একবার একটু রং করে দিই আর এক কোট। দেখো পুরো স্কাই কালার হয়ে গেল, এবার আশা করি ভালো লাগছে। পিছনটাও দিয়ে দিই, একটু রং বেঁচে আছে, ফালতু ফালতু রং ফেলে তো লাভ নেই। পিছন পাটটা স্কাই কালার করে দিই। হয়ে গেছে, একটু ডিপ কালার দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি, যাতে কালারটা ভালো করে মেশে। একটু মিশিয়ে নিলাম। দেখো কেমন লাগছে বলো। একটু শেড দিয়ে নিচ্ছি যাতে আরো বেশি হাইলাইট হয় জিনিসটা। এবার আমি এই যে সাদা পার্টটা রাখা রয়েছে, যেটা আমি কেটেছিলাম, সেটাকেও ডিজাইন করব। এটাই পিঙ্ক কালার করব বললাম না, তাই জন্য একটুখানি সাদা বর্ডার দিয়ে নিচ্ছি, এই সাদা দিয়ে নিচ্ছি যাতে রংটা ফোটে। কারণ পিচবোর্ডের উপর আগে দিতে গিয়ে দেখলাম রংটা ফুটছে না শুধু পিচবোর্ডে, তাই সাদা দিয়ে আগে বেস কালারটা তৈরি করে নিচ্ছি। বেসটা করে নেওয়ার পর তার ওপর দিয়ে পেইন্টটা করব। আমার সাদাও কমপ্লিট ছোট পার্টে। এবার একটার ওপরে দাঁড় করাবো ওই পার্টগুলোকে, তাই জন্য এটা হচ্ছে নিচের পোর্শনটা তৈরি করছি। সাদা রংটা একটু বেশি পাতলা হয়ে গেছে বলে একটু রং মিশিয়ে নিলাম। চলো করে নিই সাদা রং।
হ্যাঁ দিদি হচ্ছে তুলি দিয়ে হাত দিয়েই করে দিচ্ছি। চলো হয়ে গেছে, এবারটাও সাদা করা, একটু শোকাক, তারপর আর এক কোট পরে মেরে দেবো। ওই সাদাটার মধ্যে যেটা আগে কেটে নিয়েছিলাম চোখ পেট, সেটার মধ্যে চোখটা এঁকে নিয়েছি, আর একটা হার্ট শেপ এঁকে তার মধ্যে নাক এঁকে নিয়েছি। আর ভিডিও করতে ভুলে গেছি, ওই ছোটো পার্টটাকে আমি পিঙ্ক কালার করে ফেলেছি। এইবার এই প্যাঁচাটার জন্য একটা চশমা তৈরি করছি। চলো চশমাটা আসলে ভাঁজ করে নিয়েছিলাম যাতে দুধারের ইয়েটা সমান হয়, যেখানটায় চশমার কাচটা বসে সেই জায়গাটা। এই চশমাটা ভাবছি কালো রং করব। ও হ্যাঁ, আর দুখানা পাখনাও বানিয়ে নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। দেখো পাশেই রাখা রয়েছে, স্কাই কালার করে নিয়েছি সেই পাখনা দুটোকেও। চলো এটাতেও ডবল কোট করে নিয়েছি, যেহেতু ওই জায়গাটায় ওটা বসাবো, এটা একটু কোনা করে বসাবো। গ্লু গান দিয়ে আঠাটা লাগিয়ে নিলাম, বসিয়ে দিচ্ছি, সেট করে নিলাম। পাশের ফাঁকা জায়গাটায় যেহেতু বললাম চশমা পরাবো, একেবারে বুদ্ধিমান প্যাঁচা আমার, তাই জন্য দুটো বই বানাবো। বই দুটোর ভিডিও করতে আমি পুরোই ভুলে গেছি। চলো পিঙ্ক কালারটা করে নিয়েছি, থাক শোকাক। চশমাটা ততক্ষণে রেডি করে নিই, চশমাটার উপরে কালো কালার করে নিচ্ছি। জানি না এটা আমার সাথেই শুধু হয় কি না, আমি না মাঝে মাঝেই ক্যামেরাটা অন করতেই ভুলে যাই, যে কাজ করতে বসলে যে ভিডিওটা করছি, মাঝখানে দেখি কিছু পার্ট ভিডিওই হয় না আমার। এরকম করে আমার মাঝে মাঝেই ভিডিওটা অফ হয়ে গেছে, মানে বাদ চলে গেছে, তাই জন্য আর দেখাতে পারিনি। প্যাঁচার চশমা রেডি, পা রেডি, পাখনা রেডি। পাটা দেখতেই পাচ্ছ ব্রাউন ব্রাউন কালার করে নিয়েছি। চলো এবার তাহলে সেট করা যাক প্যাঁচার পাখনাটা। পাখনা সেট করে নিয়েছি প্যাঁচার, এবার সেট করব প্যাঁচার চশমা। চশমাটাতে তোমরা একটু ডিজাইন করতে পারো, আমি প্রথমে ডিজাইনটা করেছিলাম না, পরে আমি এটাতে সাদা সাদা ডট দিয়ে নিয়েছি লাগানোর পর যাতে ভালো লাগে। এইবার প্যাঁচাটাকে দাঁড় করিয়ে দেবো পাশে। দুটো এই পিচ বোর্ডের সাহায্যে আমি দুটো বই বানিয়ে নিয়েছিলাম, আর আমার কাছে কার্টিজ পেপার ছিল। একটু কার্টিজ পেপারের কালারগুলো যথেষ্ট উজ্জ্বল হয়, সেরকম দুটো রং, একটা নিয়ন আর একটা পিঙ্ক, এই বেছে নিয়ে বানিয়ে নিয়েছি দুটো বই। তার উপরে দাঁড় করিয়ে দিয়েছি আমাদের বুদ্ধিমান প্যাঁচাকে। আর পাশের এই সেমভাবে আমি আরও কতগুলো অর্গানাইজার তৈরি করেছি, দেখো কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই জানিও, আর আমার কাজটা কেমন লেগেছে জানিও। থ্যাংক ইউ।